ছাত্র জীবনে পিতামাতার বিরুদ্ধে আমাদের কি কি মনে হয় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমি যখন তোমাদের মতো ছাত্র ছিলাম তখন আমারও এমন মনে হতো যে তোমাদের বয়স যখন 5 বছর তখন মনে হবে তোমাদের বাবা এই পৃথিবীর শ্রেষ্ঠ বীর পুরুষ, ভীষণ শক্তিশালী, কোনো বাধা এসে অতিক্রম করতে দ্বিধা করে না। তোমাদের বয়স যখন 10 তখন মনে হবে তোমাদের বাবা বুঝি সবকিছুই জানে, সব বোঝে, তোমাদের সব আবদার মেটায়। আর 5 বছর বয়সে তোমাদের অনুধাবন শক্তি হয়, 10 বছর বয়স পর্যন্ত অনুধাবন শক্তি সরল থাকে। বয়স যখন 15 তখন তোমাদের মনে হতে থাকে তোমাদের বাবার কিছু কিছু জিনিস তোমাদের আর ভালো লাগতে শুরু করে না, ভালো লাগে না। কিছু কিছু মতামতে তোমাদের বাবারা তোমাদের বিরুদ্ধে চলে যায়। তোমাদের বয়স যখন 15 এবং বাবাকে একটু অপরাধী মনে হয়, সামান্য কিঞ্চিত অপরাধী মনে হয়। তোমাদের বয়স যখন 20 তোমরা তখন একটু ম্যাচিউর হয়েছো, তখন তোমাদের বাবার কিছু কিছু কাজ তোমাদের সঠিক মনে হয়, কিছু কাজ বেঠিক মনে হয়। তোমাদের বয়স যখন 26 তখন তোমরা ভাবো যে তোমাদের বাবা একেবারে অতটাও খারাপ নয়। তোমাদের বয়স যখন 30 তখন তোমাদের মনে হয় যে বাবা হলো শান্ত শিষ্ট নিরীহ একাকী বটবৃক্ষের মতো এই সংসারটি সাজিয়ে ধরে রেখেছে। বয়স যখন 40 তখন বাবাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু লজ্জায় আর কাছে যাওয়া যায় না। আর বয়স যখন 50 হবে তোমাদের, তখন মনে হবে বাবা, আমাদের বাবাই পৃথিবীর সবচেয়ে সঠিক মানুষ ছিল, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিল, কিন্তু সেদিন আর বাবা এই পৃথিবীতে বেঁচে থাকবে না। তাকে বলবা, কিভাবে বলবা যে বাবা তুমি শ্রেষ্ঠ ছিলে, তোমার সকল কাজ সঠিক ছিল? এটা বলার জন্য তিনি আর এই পৃথিবীতে বেঁচে থাকবে না। তাই এখন যেটা তোমাদের মনে হচ্ছে এটা সঠিক নয়। তোমাদের বয়স 15 হলে তোমাদের পিতামাতার সকল কাজ তোমাদের কাছে নোংরা মনে হবে। মনে হবে যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় শত্রু হলো আমার পিতা এবং মাতা। পিতাকে মনে হবে বেশি, কারণ পিতা শাসন করে। তো বয়স যখন 15 হবে, কিন্তু সেটা যাতে না হয় তার জন্য আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি। তোমাদের অনুধাবন শক্তি আর তোমার বাবার অনুধাবন শক্তি কি এক? কখনো কি এক? তোমাদের বুঝজ্ঞান আর তোমার বাবার বুঝজ্ঞান কি এক? 5 বছর বয়সে তোমার বাবাকে হিরো মনে হয় কেন? ওই সময় তো তুমি বদমাইশি করো না, তুমি তো সরল, তাই তোমার বাবার কাজকর্ম তোমার ভালো লাগে। তোমার জন্য খেলনা নিয়ে আসে, তোমার জন্য মিষ্টি নিয়ে আসে, সবকিছু নিয়ে আসে, এই জন্য তোমার কাছে প্রিয় মনে হয়। কিন্তু যখন তুমি বাইরের মানুষের সঙ্গে মিশতে থাকো, দুনিয়ার সাথে মিশতে থাকো, আর 5টি বন্ধুর সঙ্গে মিশতে থাকো, তাদের বাবারা বেশ বড় বড় খেলনা দেয়, তোমার বাবা ছোট দেয়, তাদের বাবারা গাড়ি দিচ্ছে, তোমার বাবা দিতে পারছে না, মধ্যবিত্ত আয়ের লোক, তখন শত্রু মনে হয়। তাছাড়াও তোমার বাবা শাসনটা তখন তোমার কাছে তিক্ত মনে হয়। কিন্তু সত্যটা আমি গল্পের শেষে বলে দিয়েছি কি, যে যখন তোমাদের বয়স 50 হবে তখন মনে হবে আমার বাবা কতটা কষ্ট করে এই সংসারটাকে আগলে রেখেছিল। কিন্তু তখন বাবা বলে ডাকবা যাকে, সে আর এই পৃথিবীতে থাকবে না। কারণ তোমরা নিজেরাই তো তখন দাদা দাদি হয়ে গেছো, দাদু হয়ে গেছো, নানু হয়ে গেছো। আচ্ছা, আমার বয়স যখন 50 হবে, আমার বাবা বেঁচে থাকতেও পারে, নাও পারে। তো এখন বাবা ভুল করুক আর সঠিক করুক, বাবা তো নাকি, এখন বাবাকে তো আর কোলে নেওয়া যায় না। কিন্তু
দু একবার, সারাদিনে 2-3 বার বাবার কাছে পিঠে বসা যায়, বাবাকে বলা যায় বা তো চিন্তা করো না, আমরা আছি তো। তোমরা লাস্ট কবে তোমাদের আব্বাকে বলেছো, আব্বা আমি তোমাকে ভালোবাসি? কবে বলেছো? কে হাত তোলো তো। লজ্জা করে? এটা একজন বাবার কাছে কত বড় প্রাণ শক্তি তোমরা জানো? কেউ বলতে পারবে না। তোমরা কবে বলেছো তোমার বাবাকে যে আব্বা তুমি আমার জীবনের বেস্ট হিরো? কেউ বলেনি। তোমাদের লজ্জা করা উচিত। বাবা এত কষ্ট করে তোমাদের জন্য কামাই করে নিয়ে আসে, তো বাবাকে সামান্য এই কথাটুকু বলতে পারো না? এটাতে কি হয় বললে? বাবা আরো কিছুদিন জীবনের সঙ্গে যুদ্ধ করে থাকার, বেঁচে থাকার স্বপ্ন কুড়িয়ে পাই, শক্তি পাই তোমাদের কারণে। আর যে বয়সে তোমাদের কাছে কথাগুলো হেয়ালি মনে হচ্ছে, খুব ফানি মনে হচ্ছে, এই কথার মর্যাদা একদিন তোমরা বুঝবা। ক্লাস 10-এ ওঠো, এখন যারা ক্লাস 10-এ আছে, 11-এ আছে, তারা বুঝতেছে।